বকর কান্না করেন, আল্লাহর আদালতে হাজির হওয়ার ভয়ে যদি ওমর কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার। আর একজনের দোষ না দিয়া নিজের একটু দোষ দিয়া বলেন, আজকে আমার ব্যবসায় কেন বরকত হয় না, আমার গুনার কারণে বুঝি আল্লাহ বেজার, আমার বাচ্চাগুলো কেন অসুস্থ, রোগ ছাড়ে না, আমার গুনার কারণে বুঝি আল্লাহ বেজার, আমার গুনার কারণে বুঝি আমার সংসারে তালমিল নাই, আমার গুনার কারণে বুঝি আমার পরিবারে শান্তি নাই, আমার গুনার কারণে বুঝি আমার এলাকায় শান্তি নাই, আমার গুনার কারণে বুঝি আমার ব্যবসা সমাজে শান্তি নাই। আল্লাহর কাছে মাপ চাও রে যুবক, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহকে বলো, হে মালিক, আজকে থেকে আর হাতের গুনাহ করব না, পায়ের দ্বারা গুনাহ করব না, অন্তরের কল্পনায় গুনাহ করব না, চোখের দ্বারা গুনাহ করব না, জবানের দ্বারা গুনাহ করব না। আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর কাছে যদি ডাকটা কবুল হইয়াই যায়, ও আল্লাহর বান্দা, আজকে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, সন্তানগুলো রাস্তায় পড়ে থাকবে রে বাবা। যদি ভালো আদর্শওয়ালা বানায় যাও, সন্তান কলিজা দিয়া বাবার জন্য দোয়া করবে, মায়ের জন্য দোয়া করবে, আল্লাহর কাছে অন্তর দিয়ে তওবা করে নাও। নবী যদি কান্না করেন উম্মতের জন্য হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা চিন্তা করে, আমার কপাল এত কেন খারাপ, কান্নার প্যান্ডেলে বসিয়াও কেন কান্না আসে না। মোনাজাত তো সবাই দেয়, অনেকের চোখে পানি, আমার কপাল খারাপ, গুনার কারণে আমার দিল পাথর, চোখে পানি আসে না। আল্লাহর কাছে তৌফিক চাও রে আল্লাহর গোলাম। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা করা যায় না, গুনার কারণে জাহান্নামের আগুন পানি ছাড়া ঠান্ডা হবে না। তবে দুনিয়ার আগুনটা বৃষ্টির পানিতেও ঠান্ডা হয়, নদীর পানিতেও ঠান্ডা হয়, কিন্তু জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। ওই আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দাও। মা বাবার জন্য দোয়া করো, মা বাবা যার বেঁচে আছে দোয়া নাও, মুরব্বীদের দোয়া নাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলার প্রতিজ্ঞাবদ্ধ হও। জীবনে আর নবীর তরিকার বাইরে চলবা না। আল্লাহর কাছে সবাই তওবার নিয়ত যদি করতে পারো, আমার আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কত মজার জিকির। নিমক হারামের গোষ্ঠীর আরে পীর সাহেবের বাগে দিয়ে দিছিল, এটা পীরের কাম। আল্লাহ মাফ করে দেন। হাঁটতে চলতে সবসময় জিকির, আল্লাহর শানে তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু, এটা একসাথেও পড়া যায়, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা পড়বেন, আল্লাহ তৌফিক দান করেন। কয়টা গেল? এক নম্বরে কোরআন তেলাওয়াত, দ্বিতীয় কি? আল্লাহর নামের জিকির। এই যদি সব সময় আমল বানায় না, গুনাহ করার সময় থাকবে? থাকবে না। তিন নম্বর আমল, নবীর শানে সব সময় দরুদ ও সালাম পড়বেন। সময় বেশি আছে, নামাজের দরুদ পড়বেন। আবার সময় কম, ছোট আকারে পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। দোকানে বসে আছেন, কোনো কাম নাই, জিহ্বাটা দিয়ে পড়লে সমস্যা। हर के बाशद आमिले सल्लू मुदाम आतिशे दोज़ख शावद बरवाए हाराम। 4 নম্বর আর একটা আমল আছে ছোট, পারেন সবাই, করবেন নি? করবেন? কোটি কোটি টাকা ঋণ হয়ে গেছেন, আদায় করতে পারেন না, আমলটা চালু করেন। ঘরের মধ্যে অসুস্থ রোগী, ঔষধেও কমে না, আমল শুরু করে দেন। যত মুসিবত আপনাকে গ্রাস করবে, এই আমলটা করবেন। সবাই পারেন, এটা চালু করবেন। তবে আমলের বেলা একটা কথা খেয়াল রাখবেন, লাগাতার করতে হবে। আজকে করলেন, কাল করবেন না, কালকে করবেন না, পরশু করবেন, আবার বাদ দিবেন, আবার করবেন, এটার কোনো বরকত হবে না। ধরবেন, ছাড়াছাড়ি। যেদিন ধরবেন আর ছাড়বেন,
শেষ যে আমলটা, হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় আমলটা করবেন। কিসের ঋণ, কিসের অভাব, সব পূরণ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সময় কম, তাহলে ছোট আকারে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। গুনাহ মাফ হবে, রিজিক বরকত হবে, ঋণ আদায় হয়ে যাবে, অসুস্থ রোগী সুস্থ হয়ে যাবে। ইয়াকিনের সাথে করবেন। আমরা অনেকে নামাজ পড়ি, আমল করি, বরকত কেন হয় না? আমগো বিশ্বাস বড় ঘাটতি, বিশ্বাসের ঘরে ঘাটতি, এজন্য ফলাফলও কি ঘাটতি। 100 বিশ্বাস রাখবেন, এটা হবেই, আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার কোরআন তেলাওয়াত, দ্বিতীয় আল্লাহর নামের জিকির, তৃতীয় নবীর শানে দরুদ, 4 নাম্বার হলো ইস্তেগফারের আমল। এই আমলগুলো যদি জবান দিয়ে চালু রাখেন, হাঁটতে চলতে উঠতে বসতে, মনে হয় যেন এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার ঘরের শিশু বাচ্চা নিষ্পাপ, ও কোনো গুনাহই করে না, এরপরেও কেন এত বিপদের উপরে, কেন এত অসুস্থতা, আমার ঘরে এত ব্যবসায় কেন বরকত নাই? মনে হয় যেন আমার গুনার কারণে আমার বাচ্চাগুলো কষ্ট পায়, আমার গুনার কারণে বুঝি আমার সংসারে বড় অশান্তি, আমার গুনার কারণে বুঝি আমার মসজিদের মধ্যে বড় অশান্তি, আমার গুনার কারণে বুঝি সমাজের ভিতরে অশান্তি। আর একজনের দিকে আঙ্গুলটা না দেখাইয়া নিজের দিকে আঙ্গুলটা ঘুরাইয়া দেয়।